আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম MDRS টক্স চ্যানেলে। আজকে আমরা একটি মানোয়া রিভিউ এবং রিয়াকশন দিব ঠিক কেমন। আমরা এটির ফার্স্ট এপিসোডে নিয়ে কথা বলবো এবং এটি একটি রানিং মানোয়া যেটি এক্সপ্লেন করতেছে আমাদের মাঙ্গা পিক চ্যানেলে এক ইন্ডিয়ান বড় ভাই হিন্দিতে এক্সপ্লেন করতেছে। মানোয়াটির নাম হলো অ্যাসাসিন অফ লেগেসি, মানে আপনাদের যে অ্যাসাসিন যে থাকে মানোয়াতে ওইটার লেগেসি বহন করা। মানোয়াটির মূল গল্প হলো নায়ক অ্যাসাসিনের জীবন থেকে লিভ নিতে চায়। ছোটবেলায় তার একটা বন্ধু ছিল, সেও ওইখান থেকে বের হতে চায়। এই যে বন্ধুটা, সে বের হতে চায়, অ্যাসাসিনের কাছ থেকে বের হতে চায়। সে ভালোভাবে জীবনযাপন করতে চায় এবং ফুলফিললি ফ্রিভাবে চলাচল করতে চায়। সেজন্য এই কথা মানে বের হওয়ার কথা বলাতে তার বন্ধুর মৃত্যু হয়ে যায়। কারণ একটি অ্যাসাসিনের জীবনে একটি বাঘ থাকে, একটি পোকা থাকে, যেটি তার হাড়ের কাছে থাকে। যদি সে ওইটা তাদের লিগ বা ক্ল্যান ছেড়ে যাওয়ার কথা বলে, তাহলে তাদের ওই পোকাটা তাদের হার্ট বা ব্রেন খেয়ে ফেলে, সেজন্য তাদের মৃত্যু হয়। এখন আমরা বলবো এটি মানোয়াটা কেমন। মানোয়াটার স্টোরি লাইন খুব ভালো আছে, আপনারা দেখতে পারেন। প্রথম কয়েকটা পার্ট তেমন ভালো নাও লাগতে পারে, সেজন্য আমি বলবো আপনারা 8 মিনিটের করে একটা পার্ট বা এপিসোড, সেটি আপনারা প্রায় 10টা দেখার পরে স্টোরি লাইনটা ভালোভাবে বুঝতে পারবেন। যে নায়ক প্রথমে বৃদ্ধ অবস্থায় দেখানো হয় যে তাকে কয়েকজন আক্রমণ করছে এবং তারা করছে যে তাদেরকে সে ওই গ্যাং থেকে লিভ নেবে। সেজন্য একজন বড় অ্যাসাসিন, যদি মনে করেন পৃথিবীর টপ ওয়ার্ল্ডের একজন মাফিয়া যদি লিভ নিতে চায় মাফিয়া ওয়ার্ল্ডের থেকে, তখন কি কোনো মাফিয়া দল চাবে সে এরকমভাবে, মানে তার দলের লোক কি চাবে যে সে হুট করে লিভ নিক? সেরকম হয়েছে যে তাদের দলের লোক চায় না যে সে চলে যাক, তাকে রেখে দিতে চায় বা মেরে ফেলতে চায়। সেজন্য তারা লোক পাঠায়, কিছু লোক পাঠায় যে তাকে মেরে ফেলাও। তাকে মেরে ফেলাও হয়, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে নায়ক ফ্ল্যাশব্যাক মানে ব্যাগে আনা হয়, মানে রিইনকার্নেট নিছে কিছু সময় আগে বা পরে, এরকমই একটা কিছু হবে। মানে কিছুদিন আগে দেখছি তো ফার্স্ট পার্ট, সেই জন্য সঠিকভাবে তেমন জানা নেই। আর স্কিপ মেক করার মতো আমার তেমন সময় নেই, কারণ আমার পরীক্ষা হবে কয়েকদিন পরে, সেজন্য আমি স্কিপ ছাড়াই ভয়েসটি মেক করতেছি। আর যেটা বলতেছি, মানে নায়ক রিইনকার্নেশন নেয় একটি অ্যাসাসিন গ্রুপের, মানে যে লেগেসিটা হয়, মানে চেয়ার যে কিং বসে অ্যাসাসিন গ্রুপের যে কিং হবে, ওই রকম একটি 4 জনের মধ্যে একজন সে হয়, মানে 7 জন কি 5 জনের মধ্যে সে হলো 4th প্রিন্স হয়ে সে রিইনকার্নেশন নেয়। এবং সে ওইখান থেকেও ওই গ্রুপ ছেড়ে সে ফ্রিলি বাঁচতে চায়। তার বন্ধুর স্বপ্নটা সে পূরণ করে দেখাতে চায়, যে তাকে বন্ধুকে দেখাতে চায় যে দেখ, আমিও তোর ইচ্ছা তুই পূরণ করতে না পারলে কি হবে, আমি তোর হয়ে ফ্রিলি বাঁচবো এবং ভালোভাবে পরিবেশের সৌরভ সুগন্ধ নিব। এটা হলো আমার ব্যক্তিগত কথা, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। পরবর্তীতে সে আস্তে আস্তে নিজেকে পাওয়ারফুল করে, যাতে সে এখান থেকে বের হয়ে নিজেকে বাঁচাতে পারে, যাতে তার কোনো ক্ষতি না হয়। একসময় দেখা যায় যে সে বেরও হয়, কিন্তু পরবর্তীতে আবার ব্যাক আসে, কি যেন এক মনে করে। এখন কি বলবো, আপনারা যদি মানোয়াটা যদি দেখতেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারতেন অনেক ভালো করে। সেজন্য আমি সাজেস্ট করব আজকের এই ভিডিওতে আপনারা এই মানোয়াটার কমপক্ষে হলো 10টা পার্ট দেখতে পারেন। একবার দেখতে শুরু করলে যদি আপনারা গল্পের লাইনগুলো বোঝেন, তাহলে আর এটাকে ছাড়তে পারবেন না। কারণ লেগেসি অফ অ্যাসাসিন এটি একটি মানোয়া, যা 2025 সালের নতুন একটি মানোয়া, যার 157টির উপরে পার্ট এসে পড়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবেই পেয়ে যাবেন হিন্দি এক্সপ্লেন করা। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, কারণ আমার চ্যানেলে তেমন ভিউ হয় না। আর যারা দেখেন তারা অন্তত একটা হলেও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো, আমার আজগুবি কথাগুলো এই পর্যন্ত শোনার জন্য। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো মানোয়া রিয়াকশন নিয়ে আসতে এবং রিভিউ নিয়ে আসতে, যাতে আপনারা ওইগুলো শুনে
ওই মানোয়ারটা দেখতে পারেন বা এনিমিটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।